আমি সব জায়গায় বক্তব্যটা করি, মেয়েদেরকে কখনো দুটো জায়গায় যেতে দেবেন না। একটা হচ্ছে মরা বাড়ি, আরেকটা হলো, জোরে বলো, জোরসে বলো, বিয়ে বাড়ি। এই দু জায়গায় গেলে কোনো নারী ঈমান বাঁচিয়ে আনতে সহজে পারবে না। মেয়েদের মরা বাড়ি কি কাজ আছে বলুন, কান্না করা ছাড়া কি কাজ আছে? সে ওই পাড়ায় পটলের বাপ মরে গেছে, এই পাড়ার মেয়েরা টোটো ভাড়া করে গেছে, সারা রাস্তায় হেসেছে, গল্প করেছে, ঠাট্টা করেছে, আর মরণের বাড়িতে গিয়ে কান্না শুরু করেছে। সে কান্নার সুর আবার আলাদা, কাঁদছে আবার কবিতা বানাচ্ছে, ও ভাবি তুই কিভাবে মরে গেলি রে। কান্নার সঙ্গে কবিতা আসছে করতে, আশ্চর্য কথা। ইনিয়ে বিনিয়ে কান্না ইসলামে জায়েজ নয়, হারাম। মরা বাড়িদেরকে মেয়েদেরকে পাঠাবেন না ইনশাআল্লাহ। বলেন, সবাই বলছে না কিন্তু, মানে পাঠাবেন না। আপনার পর্দার খেলাফ। ভাই মারা গেছে, অফকোর্স অবশ্যই যাবে। মা মারা গেছে, বোন মারা গেছে, নিজের কলিজার টুকরা জন্মদাতা পিতা মারা গেছে, 1000 বার যাবে। আর অন্য আদার্স কোন বাড়িতে, মরা বাড়িতে মেয়েদেরকে পাঠাবেন না। নাম্বার 2, বিয়ে বাড়িতে বর্তমান তো বিয়ে হয় না, বিয়ে বাড়িতে জেনা হয়। ইমাম সাহেব বসে আছে, জিজ্ঞাসা করুন। বিয়ের প্রথম সুন্নাত হচ্ছে, কটা কথা বলবো, কোন সাবজেক্ট বলবো। বিয়ের প্রথম সুন্নাত হলো, ছেলে যখন মেয়ে দেখতে যাবে, ছেলে শুধু একা যাবে, সেখানে অন্য কোনো পরপুরুষকে নিয়ে যাবে? জোরে বলুন না। কারণ ছেলেটা মেয়েটার দেখা জায়েজ, কিন্তু ছেলের বাপের দেখা জায়েজ কোত্থেকে আবিষ্কার হলো বলো? ছেলের বন্ধুরা কেন গেল, ছেলের বোনাইগুলো কেন গেল বলো? ছেলে মেয়েকে বিয়ের আগে দেখে নেবে। দ্বিতীয় সুন্নাত হচ্ছে, বিয়ে প্যান্ডেলে হবে না, বিয়ে হবে আল্লাহর ঘর তথা মসজিদে। কোথায় বিয়ে হবে? মসজিদে। বিয়ে এখন আর আছে? হ্যাঁ না বলেন। জুমার দিন বিয়ে হবে, এটা সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। বরযাত্রী মোটামুটি কজন যাওয়া সুন্নাত, সকলে বলুন। কমপক্ষে 150 জন, তাই তো নাকি? কথা বলে না, 120 জন। নবী বললেন, ইন্না আযামান নিকাহ বারাকাতান আইসুরুহু মুনা। ইসলাম বলছে ওই বিয়েটা আল্লাহর কাছে বরকতময়, যে বিয়েতে সবচাইতে ছোট হয়, কম খরচে হয়। জোরে বলো সুবহানাল্লাহ। এই সংস্কৃতি খ্রিস্টানদের সংস্কৃতি, এটা কাফেরদের সংস্কৃতি। 100 জন 150 জন বরযাত্রী, মেয়ের বাপের ঘাড়ের উপরে জুলুম করা কখনো শরীয়তে জায়েজ না। সুন্নত তরিকা ছিল 4 থেকে 5 জন যাবে, ছেলে যাবে, ছেলের নানা যাবে, দাদু যাবে, দোয়া করার মতো একজন ব্যক্তি যাবে। 4-5 জন গিয়ে জুমার দিন মসজিদে ইজাব কবুল হবে, বিয়ের শেষে খেজুর দেবে। খেজুর খাওয়া হয়ে গেল, ছেলে দেনমোহরটা ক্যাশ দিয়ে নিজের স্ত্রীকে আপন করে বাপের বাড়ি নিয়ে চলে আসবে। 4 থেকে 5 জনের বেশি যাবে না। মেয়ের বাপের উপরে 1 টাকা খরচ হবে না। ইসলাম বলছে মেয়েদের কোনো খরচ নাই, খরচ হলো কার? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছে পুরুষ তোমাদেরকে নারীদের উপরে কর্তৃত্ব বানিয়ে দিয়েছি, তোমরা লিডার, তোমরা নেতা। আজ স্বামীরা মেয়েদের কাছে লক্ষ্মীর ভান্ডারের টাকা চায় ছোট লোকের মতো। মেয়ের বাপের কাছে রমজান মাসের শেষে সিমুই চায়, জামা কাপড় চায়, টাকা চায়। ইসলাম বলছে খরচ মেয়েদের একটাও নাই। বেটা ছেলে বিয়ে করতে যাবে 4 থেকে 5 জন, খরচ কিন্তু মেয়ের বাপের। ইসলাম বলছে হবে না। সমাজ বলছে 150 জন বরযাত্রী যাবে, কোনটা মানবেন ঠিক করুন। বলো যে তাহলে খাবো কোথায়? ইসলাম বলছে ছেলে বিয়ে করে এনে সবাইকে সামর্থ্য অনুযায়ী দাওয়াত দেবে, আর বিয়ের পরে ওলিমা করে সবাইকে খাওয়াবে। বিয়েতে ওলিমা করা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট লোক মেয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে 150 জন খেয়ে এসে বলছে আমার শ্বশুরের বাড়িতে খেয়ে একদম আশা মিটিয়ে এসেছি। তারপরের দিন ওলিমা করে খাওয়া, ও সুন্নাত বাড়িতে নাই। বিয়ের কাজটা শুরু হলো তো সুন্নাতের বরখেলাপ। যেদিন বিবির পেটে বাচ্চা এসেছে সেদিন লোকের সাত খাওয়াচ্ছে। সেদিন দেখলাম এই যে সুপারস্টার জিৎ, জানেন তো সিনেমা জগতের একজন সুপারস্টার, ওর বিবির পেটে বাচ্চা এসছে, বেবি বাম এরকম খুলে সবারকে দেখাচ্ছে, দেখো বিবির পেটে বাচ্চা। এরা নাকি আমাদের সমাজের স্টার।
বিবির পেটে বাচ্চা আসলে স্বামী দোয়া শুরু করবে, স্ত্রী দোয়া করবে কার কাছে? কি দোয়া? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমার এমন একটা সন্তান দান করো, নামাজি, পরেশগার, শিক্ষিত, ভদ্র, নম্র, ডাক্তার, মাস্টার, সমাজসেবী, দিনদার, মদখোর ছেলে দিও না, ঘুষখোর ছেলে দিও না, মিথ্যাবাদী ছেলে দিও না, বেপর্দা পর্দাহীনা নারী দিও না। সন্তানের ব্যবহারে পিতামাতার চক্ষু যেন শীতল হবে, আর সন্তানদের জন্য আমাদেরকে ইমাম বানিয়ে দেবে। যে বাপ, যে মা ছেলে মেয়ে যখন সন্তানের বাপ স্ত্রীর গর্ভে ধারণ করবে, বাপও তাহাজ্জুদে দোয়া চাইবে, মাও তাহাজ্জুদে দোয়া চাইবে, আল্লাহ অবশ্যই নেককার সন্তান গর্ভে দান করবে। আর পেটে বাচ্চা রেখে যদি সিরিয়াল দেখে, ওই রকম মাল তৈরি হবে। যেদিন বাচ্চা হলো কানে আজান দেওয়া এখন আর হয় না। সুন্নাত তরিকা, কানে আজান দাও। 7 দিন বয়সে আকিকা করো, 14 দিনে করো, 21 দিনে করো, 41 দিনে করো। ছেলের সুন্দর একটা নাম রাখো। ছেলে কথা বলতে শিখলে আগে আলিফ বাতাসা শেখাও, আগে আল্লাহ শেখাও, রসুল শেখাও। এখন কি শেখাচ্ছে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম। পড়াচ্ছে ঘোড়ার ডিম। যারা জিওলজি, যারা জীবন বিজ্ঞান পড়াশোনা করেছে, জিজ্ঞাসা করুন পৃথিবীতে কোন প্রাণী আজ পর্যন্ত দেখেছেন যে মাল ডিম পাড়ে আবার দুটো খাড়া শিং হয়? আছে? জানা থাকলে বলুন, আমার গাইড আপনি নিয়ে নেবেন, কথা দিচ্ছি, বলুন বলুন। আছে? তা বইতে কি শেখাচ্ছে বাচ্চাদের? হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম, তারা হাট্টিমা টিম টিম। বাড়িতে বাচ্চা এসছে, দেখি মুখস্থ করতে করতে গালে ঘেঁচা উঠে গেছে। কি মুখস্থ করেছিলেন উনি? এই তো ম্যাডাম শিখিয়েছে, হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম। তোর ম্যাডামের ধরে দেখা যে মাঠে ডিম পাড়ছে, শিং আছে, মাল ধরে। পাকা মিথ্যা কথা বাচ্চাদের মাথায় মিথ্যা শিখিয়ে দেখা হচ্ছে। শেখাবো কি? আজ থেকে আর শেখাবো না হাট্টিমা টিম টিম, আজ থেকে আর শেখাবো না হাট্টিমা টিম টিম, মক্তবে পাঠিয়ে শেখাবো আলিফ লাম মিম। জোরে বলো সুবহানাল্লাহ। মুখে নেই, কোথায় আর ওয়াজ করব? কোন মরাপাড়া এসেছি গো। হাট্টিমা টিম টিম পড়লে নেকি নাকি হয়, আলিফ একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে তোমার ছেলে মাদ্রাসা যাবে, মক্তবে ইমাম সাহেবের কাছে যাবে, ছেলে যখন হাতে নুরানি কায়দা আসবে, বাচ্চা পড়ছে আলিফ বা তা সা, কায়দা শেষ হলো, যখন পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা ছেলে যখন পড়েছে, এবার ছেলে পড়তে শুরু করলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছে ফেরেশতারা, দেখ ওর বাপ মা কিন্তু ছেলেটাকে মক্তবে পাঠিয়ে আমার কালাম, আমার শ্রেষ্ঠ কিতাব শোনাচ্ছে। ওই বাপ মাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আরশের সামনে বসে আমি আল্লাহ নূরের টুপি পরিয়ে বাপ মার মাথায় সেদিন রেশমি চাদর পরিয়ে দেব। বাচ্চাটাকে অন্তত মানুষ করুন ভাই, বাচ্চাটাকে মানুষ করুন। মোবাইল বাচ্চাদের হাতে দেবেন না। আর যদি ছেলে মেয়ের হাতে মোবাইল থাকে, রাত 10টা বেজে গেলে ছেলে এবং মেয়ে, ইয়াং ছেলে ইয়াং মেয়ে, মোবাইলটা ছেলের হাত থেকে আপনার কাছে রেখে ছেলে এবং মেয়ে যেন মোবাইল ছাড়া বিছানায় ঘুমায়, এটা মনে রেখে দেবে। অনেকে বলবি মৌলবী সব কি সব আগের যুগের কথা, মোবাইল থাকলে কি হবে? পচে যাবে? হ্যাঁ পচে যাবে। একটা মোবাইলে যা আছে আপনার 14 গোষ্ঠী এসে কখনো শেষ করতে পারবে না। কি নাই, কি চাই রে ভাই, যা চাই ভাই তাই পাবেন, মাথা থেকে পা পর্যন্ত সব পেয়ে যাবে। আজকে ছেলেমেয়েরা পড়াশোনা করছে আর পড়াশোনা নাই।
পড়াশোনা নেই ছেলে মেয়েদের, থাকবে কোথায়? রাত 10টা বেজে গেলে ওই খোঁচাচ্ছে ফেসবুক, খুঁচিয়ে শেষ। ফ্রি ফায়ার খেয়ে গিয়ে তো হাতের আঙুল খেয়ে গেছে। আল্লাহ মাফ করুক, বলুন আমিন। যুবকদের বলছি ভাই, মোবাইলের ব্যবহার কমাও। তোমাদের ডাক্তার হতে হবে, তোমাদের মাস্টার হতে হবে, তোমাদের ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাদের মসজিদের ইমাম হতে হবে। এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ তোমরাই পরিচালনা করবে। তোমরা যদি মোবাইলের গেমের মধ্যে আসক্ত হয়ে যাও, রাত জেগে জেগে সকালবেলা ছেলে যখন ঘুম থেকে উঠছে, বাপ মনে করছে যে শিয়াল যেন বাড়াচ্ছে, এরকম চোখ লাল হয়ে গেছে। মা বলছে ও মেয়ে, ও মা তুই ঘুমোসনি? মা বলছে রাতে ঘুম হয়নি, গরম হচ্ছে, শরীর গরম। তো শরীর গরম হয়ে গেছে, তোর শরীর তো হট হয়ে গেছে। মোবাইলে চ্যাটিং করতে করতে ছেলেদের সাথে সাথে চোখ এরকম লাল হয়ে সে ভোর 3টের সময় ঘুমিয়েছে, ওর চোখ ঠিক হবে? এশার নামাজ পড়ে বাপ মা ঘুমিয়ে পড়বেন, এশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে পড়বেন। আর আপনি যখন মসজিদে নামাজ পড়তে যাবেন, আপনার সন্তানদেরকে নামাজে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। 28 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইন 7 নম্বর আয়াত 6 নম্বর আয়াত সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের বলেছি তুমি নিজে নামাজ পড়বে, সন্তানটাকে নামাজি বানাবে, তুমি কোরআন পড়বে, সন্তানটাকে কোরআন ওয়ালা বানাবে, তুমি সৎপথে থাকবে, তোমার বাড়িতে সবাইকে সৎপথে রাখবে। আমি আল্লাহ বলছি নামাজি ফ্যামিলি যদি তৈরি করতে পারো, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ্দার। সূরা রদের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে ফ্যামিলি মেম্বারের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই যখন সৎ হবে, সবাই যখন ভালো হয়ে যাবে, সবাই যখন শিক্ষিত হবে, সবাই যখন দিনের উপরে থাকবে, কিয়ামতের দিন এই রকম ফ্যামিলি সপরিবারে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা আপনি বলুন তো, বিয়ে বাড়িতে আপনার দাওয়াত করেছে, আপনি বিয়ে বাড়িতে খেতে বসেছেন, আপনার কলিজার টুকরা ছেলেটা 8 বছর বয়স, তার নাম হচ্ছে সোহেল, সে পাশে বসে খাচ্ছে, আপনার দিয়েছে বিরিয়ানি, বড় বড় মিষ্টি দিয়েছে, ডিম, আর তার প্লেটে যদি পায়খানা আর যদি নোংরা রক্ত পুঁজ যদি তুলে দেয়, চাবড়ে দাঁত ফেলে দেবেন না? যে বিয়ে বাড়িতে দাওয়াত করেছে করবে না? করবেন না? হ্যাঁ না বলেন না? আপনি নামাজ পড়তে ফজরে গেলেন, টুক করে দরজাটা খুলে নিজে উঠে চলে গেলেন, নিজে নামাজ পড়ে কোরআন পড়ছেন, জিকির করছেন মসজিদে, মসজিদে ছাদ উড়িয়ে দিচ্ছে। আর ছেলে ফজরের সময়, ইয়ং ছেলে নয় বরং 3 ছেলের বাপ ঘুমাচ্ছে, স্ত্রী ফজরের সময় ঘুমাচ্ছে, নিজের 22 বছরের মেয়েটা ফার্স্ট ইয়ারে পড়ে সে ঘুমাচ্ছে, বুড়োর হুঁশ নাই? জানে না যে আমি নিজে জাহান্নাম থেকে বেঁচে গেলাম, এইগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির আমার করতে হবে? বলে হুজুর দায়িত্ব, যাওয়ার সময় তাদেরকে জাগিয়ে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলুন যদি করতে পারেন, ফ্যামিলি মেম্বার সবাই আল্লাহর জান্নাতি হব, বলুন সুবহানাল্লাহ। আমাদের টার্গেট জান্নাত। টার্গেট কি? দামি বাড়ি সফলতা নয়, দামি 30 লাখ টাকার ফরচুনা গাড়ি সফলতা নয়, 4টে ছেলে চাকরি পেয়েছে, 4টে মেয়ে প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, এটা সফলতা নয়, 10 কাঠা জায়গা 3 লাখ টাকা কাটা কিনতে পেরেছে, সফলতা নয়, 3টে ছেলের জন্য হাই রোডের পাশে একদম বিশাল বড় দোকান করে দিয়েছে, এটা সফলতা নয়। সফলতা তো সেদিন হবে যেদিন আল্লাহ পাক তার মুমিন বান্দাদেরকে জান্নাতে ডেকে নেবে, নিয়ে বলবে আয় বান্দা জান্নাতে চলে আয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আল্লাহ কিয়ামতে বলবে, কি বলবে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইন 68 নম্বর আয়াত, সূরার নাম যুকরুফ। কিয়ামতের দিন আল্লাহ সবাই যখন বান্দা পেরেশানি হবে, সেই কিয়ামতের দিন আল্লাহ তার স্পেশাল বান্দাদেরকে জান্নাতে ডেকে নেবে। সুবহানাল্লাহ বলেন।
স্পেশাল কারা? ফুরপুরাওয়ালারা, তবলিগওয়ালারা, আজানগাছিরা, আহলে হাদিসরা, সবাই স্পেশাল নাকি? না না না, স্পেশাল কিন্তু ফুরপুরা না, স্পেশাল তবলিগ জামাত না, স্পেশাল বেরিলি না, হাফেজ আলেম ডাক্তার মাস্টার পীর ফকির এগুলো স্পেশাল না। আল্লাহ বলছে বান্দারে আখিরাতে তোর চিন্তা নাই, তোর ভয় নাই। তখন মদখোর বলবে ওই তো আল্লাহ বলেছে আমি জান্নাতে যাব, সুদখোর বলবে আমিও যাব, লটারির টিকিট বিক্রি করা লোক বলবে যাব, বাপ মার বাড়ি থেকে ধার ধাক্কা মেরে বার করে দিয়ে বিবিকে নিয়ে সুখে থেকেছে হারামখোর বলবে আমি যাব। আল্লাহ বলবে না রে না, দুটো কোয়ালিটি যার মধ্যে থাকবে ওই ব্যক্তি আমার ছায়ায় চলে আসবে। দুটো কোয়ালিটির প্রথমটা কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। প্রথম কোয়ালিটি হলো আমার কোরআন পড়েছে, আমার কোরআন বুঝেছে, আমার কোরআনের উপর আমল করেছে, আর মরণের সময় মুসলমান হয়ে আমার কবরে এসেছে। এই কোরআন পড়ে বিশ্বাস করে মুসলমান হয়েছে যারা, আমি আল্লাহ বলবো উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। হে আমার বান্দা, সারা জীবন যখন সময় ছিলিস, যখন হাতে সময় পেলে বসে বসে জিকির করেছিলে, আল্লাহর কথা স্মরণ করেছিলে, জাহান্নামের ভয়ে তুমি মদের আড্ডা থেকে দূরে সরে এসেছিলে, জওয়ানি বয়স ছিল, গার্লফ্রেন্ডের অভাব ছিল না, তারা হোটেলে যাওয়ার প্রস্তাব দিয়েছিলে, তুমি শুধু জাহান্নামের ভয়ে নোংরামি করো নাই। সুদের মাল সমাজে যখন তোমাকে বলেছে সুদের টাকা নাও, তুমি শুধু আল্লাহর ভয়ে সুদের টাকা নাও নাই। পাশে জমি ছিল, তুমি ইচ্ছা করলে দখল করতে পারতে, আল্লাহর ভয় তুমি করো নাই। তুমি মিথ্যা কথা বলতে পারতে, আল্লাহর ভয় তুমি বিরত থেকেছিলে। আমার দিকে ভয় করেছো যারা, আমি আল্লাহ বলছি চলে এসো জান্নাতে যাবে আজকে স্বামী স্ত্রী তোমরা। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা, বক্তব্য বেশি হলে লাভ হবে ব্যাপারটা তা নয়। মনের মধ্যে আজ থেকে আল্লাহর দেখে ভয় করবো ইনশাআল্লাহ। বলুন তো, আল্লাহ যেন সবার দিলে জাহান্নামের ভয় তৈরি করে দেয়। আমিন বলেন। নবীর প্রতি মহাব্বত নবী দিবসে হয় না, হাতে ঝান্ডা নিয়ে মিছিল করলে হয় না, ইয়া নবী সালামু আলাইকা মদিনায় উড়ে যাই মনটা টিকছে না, এতে ভালোবাসা আসে না। আমাদের জিন্দেগিতে যখন সুন্নাত হবে, জিন্দেগিটা সুন্নার উপরে চলবে, তখন রাসূলের প্রতি মহাব্বত তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। সুন্নার বাইরে কিছু করবেন না ইনশাআল্লাহ বলেন। সুন্নাত আছে যেখানে আল্লাহর রাসূলের মহাব্বত আছে সেখানে, সুন্নাত নাই যেখানে রাসূলের প্রতি মহাব্বত নাই সেখানে। শেষ যে কথাটা বলবো, 12টা বেজে গেছে, আর বেশিক্ষণ নয়। কেন? বক্তব্য করলে অনেকক্ষণ বলা যায়, শোনাও যায়, কিন্তু ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় কত বড় শাস্তি হবে আপনি জানেন? জানেন না জানেন? আগে বলুন। একটা ছেলে সারা বছর পড়েছে, কি বুঝলেন, বই কুচে দিয়েছে একদম, সায়েন্স, তারপরে আপনার জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, বাংলা সব মুখস্থ, যেখানে ধরবে বলা কুচে বলে দেবে। ও ভেবেছে 100-র মধ্যে 100 নাম্বার পাবো। পরীক্ষার আগের দিন 104 জ্বর, ডাক্তার বলছে আগে ওকে অ্যান্টিবায়োটিক দিয়ে ইনজেকশন দিয়ে বাড়িতে সুস্থ করো, মাথায় পানি দাও। পরীক্ষাটাই দিতে পারে নাই। লাভ হবে? কথা বলে না, লাভ হবে? তো বক্তব্য শোনার সময় আমরা খুব রেডি, আমলের ক্ষেত্রে যেন জিরো না হয়ে যায়। শুনতে ভালো লাগে, বলতে ভালো মজা, কারণ আমি যত বেশি বলবো আমারও কি কথা বলে না। আমরা বক্তারা কিরকম চালাক জানেন? আগে দেখে নি যে এই এলাকায় কোন কথাটা বললে লোক খাবে, এমন একটা বক্তব্য করতে হবে যেন সবাই হুজুর হুজুর ভালো ভালো বলে, তাহলে আশেপাশে 2-4টে দাওয়াত আমার বাড়বে। আর দাওয়াত বাড়লে শরীরটাও টাকা কিছু বাড়বে। 7 লাখ টাকার গাড়িটা 12 লাখ টাকায় হবে, একতলা ঘরটা 2তলা হবে। এটা আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্য যদি এই থাকে, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন বক্তাকে জাহান্নামে উলঙ্গ করে পিটবে। কথা মনে রেখে দেবেন। আমাদের উদ্দেশ্য যেন আল্লাহ খুশি হয়। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, সারা জীবন মার খেয়েছেন, আর আমাদের দাওয়াতে পয়সা আসে, হাদিয়া আসে। নবীর সাহাবারা কলেমা পড়ে সেদিন মার খেয়ে শহীদ হয়েছেন। আমরা মানুষের বাড়ি কলেমা পড়ে দুপুরে খাওয়া পাই, 8টা সকাল 9টার দিকে নাস্তা পাই। নবীর কলেমার সঙ্গে আমাদের কলেমার কোথাও যেন একটা পার্থক্য হয়ে যাচ্ছে। শেষ কথা যেটা বলে যাচ্ছি সেটা হচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ,
সবচাইতে বড় পীর ছেলে এবং মেয়ের জন্য কি জানেন? বলুন তো দেখি আপনারা। বাপ এবং মা। বাবাজিরা, সোনালালেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহ ভাইয়েরা, আল্লাহ পাকের পরেই যার সঙ্গে ভালো আচরণটা করবেন তিনি হলেন আপনার আব্বা এবং আম্মা। বলুন সুবহানাল্লাহ। গাছের ভালো ফলটা, বাজার থেকে দামি খাবারটা, পুকুরের ভালো মাছটা, বাজারের সিজন ফলটা, যেটা আপনার কাছে সবচাইতে বেশি ভালো বলে মনে হচ্ছে, ওটা প্রথম যার মুখে তুলে দেবেন সেটি হচ্ছে আপনার আব্বা এবং আম্মা। বলুন সুবহানাল্লাহ। বলুন কোত্থেকে বলছেন? গল্প। ওয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। কিছু ব্যক্তি নবীকে প্রশ্ন করছে, ইয়াস আলুনাকা মাদা ইনফিকুন, নবী আপনাকে প্রশ্ন করা হয় বান্দা যখন ব্যয় করবে, খরচ করবে, তাদের সম্পদটা, তাদের টাকাটা সর্বপ্রথম কার পিছনে খরচ করবে? আগে কি পীর সাহেবের মুরগি জবাই করে খাওয়াবে, না ইমাম সাহেবের বড় বড় অমলেট করে খাওয়াবে, না শ্বশুরকে দামি রাজহাঁস জবাই করে খাওয়াবে? কাকে খাওয়াবে বলো? আল্লাহ বলছে নবী কোরআনটা নিয়ে সবার সামনে খুলে ফেলো। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। উম্মত যখন ব্যয় করবে, উম্মত যখন খরচ করবে, আগে ঈদের সময় প্রথম জামাটা কিনবে বাপের, প্রথম কাপড়টা মায়ের শরীরে যাবে, প্রথম জুতোটা বাপ মার জন্য হবে, প্রথম খাবারটা জুমার দিনে নামাজ পড়ে বাপ মার আগে এসে খাওয়াবে, সকালের ব্রেকফাস্টটা বাপ মার মুখে আগে খাবারটা পৌঁছে দেবে, দুপুরের খাবারটা বাপ মার আগে পৌঁছে দেবে। বাপ মা অসুস্থ হলে ছেলে পেরেশানিতে পড়বে, রব্বানা চিকিৎসা করে বাপ মাকে সুস্থ করে তবে ছেলের মুখে হাসি ফুটবে। চারটে ছেলে জন্ম দিয়েছে বাপ এবং মা। বড় ছেলে বলছে মেজোটা ভাত দেবে, মেজোটা বলছে সেজোটা ভাত দেবে। চারটে বউ এসছে চার জায়গা থেকে। বড় ছেলের বিয়ে দিয়েছে নদিয়ার হরিণঘাটা, মেজো ছেলের বিয়ে হলো মনে করুন আপনার কামালগাছে, সেজো ছেলের বিয়ে হলো ধরুন আপনার কল্যাণীতে, আর ছোট ছেলেটা বাড়ির পাশে বিয়ে হলো এই বারাসাতে। চার জায়গায় চারটে কলা গাছ এসছে, এক জায়গায় বসালে কিরকম মাল তৈরি হয় বুঝতে পেরেছেন? এই যে বুঝতে পারছেন না, পারেন না, কথা বলে না। বড় বউ বলছে মেজো ছেলের ইনকাম বেশি, ও খাওয়াবে। মেজো ছেলে বলছে বড় ছেলে বাপ শপথ দিয়েছে, ও খাওয়াবে। সেজো ছেলে বলছে, সেজো ছেলের বউ বলছে তোমার অত কেন, যা করে দুজনে করুক, তুমি চুপচাপ বসে থাকো। ছোট ছেলের বউটা বলছে তুমি তো টোটো চালাও, তোমাকে বাপ মার কে দেখতে বলেছে? ঠেলাঠেলি করতে করতে বাপের খাওয়া হলো না। ইসলাম বলছে তোর মরণটা কাফেরের মতো হবে, সঠিক মরণ কখনো হবে না। আল্লাহর নবী বললেন সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। সাহাবারা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন যে বাপ মাকে পেল অথচ খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। হুজুর এসছে পার্টি, কত বড় পীর ভক্ত হনুমান দেখো। 26 বছরের হুজুরের ছেলে আওলাদ, আর যে মালটা পার্টিচ্ছে 26-এর উল্টো কত, কত বলে না 52, 26 উল্টো 52। কি অঙ্ক করেছে একবার দেখো। 26টা উল্টে দিলে কত হয়? 26, 62। অঙ্কই ভুলে গেছে বুড়ো বয়সে। যে পা টেপাচ্ছে তার বয়স 26, আর যে পা বিছিয়ে লম্বা করে বসে আছে আরাম নিচ্ছে বয়স 26, আর যিনি পাশে হুজুর হুজুর করে টিপছে তার 62। আস্তাগফিরুল্লাহিল আযীম। পেয়েছিস কোথায় রে? একজন সাহাবার নাম বলুন, যে সাহাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা টিপে দিয়েছিলেন। তা আবার 30 লাখ টাকার স্করপিও গাড়িতে মাত্র 1.5-2 ঘন্টা এসছে। বলছে বাবা শরীরটা খুব খারাপ, অনেক কষ্ট করে এসেছি, আজকে কিছু বলতে পারবো না বাবা, আমার এলেম কালাম কিছু নাই। তো এলেম কালাম নাই, টোটো চালাতো, জলসা করতে বলেছে? পা লম্বা করে বিছিয়ে দিয়েছে, লাইন পড়ছে, পা টিপে দেবে, লাইন পড়ে গেছে। কেশপুরে একটা পীর দেখলাম, কেশপুর মেদিনীপুরে, বললে লাড্ডু পীর, ও হারাম করে মেয়েদের দিয়ে পা চষাচ্ছে। ছি ছি ছি। ইসলাম কোন জায়গায় নিয়ে গেছে দেখেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কখনো কারোর পায়ের উপরে কদমবুসি করবেন না, কারোর পায়ের কাছে মাথা নিচু করবেন না, কারোর পা ধরে টিপবেন না। যদি কখনো কারোর পা টিপতে হয়, মেসেজ করে দিতে হয়, সেটা আপনার বড় পীর বাপ এবং মা। সুবহানাল্লাহ বললাম। বাদরামি করার জায়গা পাচ্ছ না।
পা টিপে দিতে হবে। এসে এমন ভাব দেখাচ্ছে যেন জামানার সবচাইতে বড় ওলি আমি। ওরে তোর বাপকে খাওয়া, বাপকে নতুন গাড়ি কিনে ছুটেছে হুগলি জেলায়, নতুন গাড়ি কিনে ছুটেছে বর্ধমান জেলায়, ছুটেছে মেদিনীপুর দরবারে। কেন বলে হুজুর যদি গাড়িতে বসে স্টিয়ারিং একবার অন করে দেয়, একটা চারকোনা তাবিজ লিখে দেয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। হুজুর দোয়া করবে টাকায়, আমি আব্দুল্লাহ জুবাইর মাথায় ফু দেবো টাকায়, টাকা না দিলে ছু, আর টাকা যখন দেবো ছু। কি বুঝলেন? 2000 টাকার দোয়াটা 20 মিনিট হবে, 1000 টাকার দোয়াটা 10 মিনিট হবে, 500 টাকার দোয়াটা 5 মিনিট হবে, 100 টাকার দোয়াটা 1 মিনিট হবে। আর যখন দেখবো টাকা নাই, ও হাত দিয়ে মোসাবাই করবে না। কিন্তু আপনার বাপ আজকে রাত্রে, আমি বলছি আজকে রাত্রে বাপের কাছে যান, শুধু গিয়ে বলবেন আব্বা একটু সমস্যার জন্য এসেছি, আপনি একটু দোয়া করুন। মায়ের পাশে বসবেন, একটা আপেল দাম কম, একটা কমলা লেবু দাম কম, একটা বেদানা 30 টাকা, দুটো কেটে কয়েকটা ছাড়িয়ে মায়ের মুখে বাপের মুখে তুলে দিন। বাপ মা পুরোটা কিন্তু খাবে না, 1-2 টুকরো খেয়ে মুখ থেকে বাপ মার হাসি বার হবে। আল্লাহর আরশ থেকে রুজির দরজাটা সন্তানের জন্য খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। বড় ছাগল আর ইলিশ মাছ কেটে জবাই করে একদম পিস 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 করে কাঁচের প্লেটে মেয়েরা সাজিয়ে দিয়েছে, বাবা আসবে খাবে আর দোয়া দিয়ে ঘোড়ার ঠ্যাং দিয়ে যাবে। কোন পীরকে, কোন আলেমকে, কোন বক্তাকে, কোন ইমামকে জীবনে কেউ খুশি করতে পারবে না। কেন পারবে না? আপনি এখানে চিকেন খাবেন, কালকে আর বিরিয়ানি মটন খেয়ে আসবেন। আপনি এখানে 10,000 দেবেন, কালকে 15,000 নেব। আপনি এখানে আমাকে 2 রকম পরোটা খাবেন, সেখানে 6 রকমের আইটেম খেয়ে আসবেন। খুশি করা যায় না গো। যাকে খুশি করা যায় সেটা বাড়ির পীর, সবচাইতে বড় আব্বা আম্মা। বলুন সুবহানাল্লাহ। সকলে নিয়ত করুন, বাপ আমার ভাত দেব আমি, খাবার দেব আমি। মায়ের কাপড়টা ছিঁড়ে গেছে, মা বলতে হবে তোমার চোখ নাই? যেদিন তুমি ছোটবেলায় ছিলে, ঈদের সময় বাপের পকেটে টাকা নাই, মায়েরও কাপড় নাই। ছেলে বলছে আব্বা সবার তো জামা কাপড় হচ্ছে, আমার কি জামা কাপড় হবে না? বাপ সেদিন টাকা নাই বলে বন্ধুদের হাতে পায়ে ধরে ঈদের আগের রাত্রে টাকা ধার করে নিয়ে তোমাকে কাঁধে করে নিয়ে কাপড়ের দোকানে গেছে, দামি কাপড়টা কিনে দিয়েছে, দামি জুতোটা কিনে দিয়ে, মাথায় একটা ক্যাপ পরিয়ে দিয়ে ঈদের দিনে তোমাকে হাত ধরে হাঁটিয়ে হাসিয়ে নিয়ে ঈদের ময়দানে গেছে। সেই বাপের আজকের কাপড় নাই, সেই মায়ের একটা কাপড় ছিঁড়ে গেছে, তুমি দেখতে পাও না। এমন কাজ করলে কিন্তু আল্লাহ কখনো রাজি হবে না। সকলে বলুন আজ থেকে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। ব্যবহারটা কেমন করতে হবে এটা আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল لهما قولا كريما وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। 15 পারা সূরা কোরআনটা খোলো, 3য় পৃষ্ঠা 7 নম্বর লাইনের দিকে 23 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলটা দেখো। আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি, আমি আল্লাহ আমার পরে যার সঙ্গে ভালো ব্যবহার করবে সেটা হলো তোমার আব্বা এবং আম্মা। তোমার বাপ যদি বুড়ো হয়, মা যদি বুড়ি হয়, একজন অথবা দুইজনা যদি বিছানায় পড়ে যায়, তাদের সঙ্গে ধমক দিও না, বড় কথা বলো না, বুড়ো তুমি মরো না কেন, কত টাকা ওষুধ দেবো, কত টাকা ডাক্তার দেখাবো, তুমি খেয়ে খেয়ে বিছানায় পেশাব করছো এমন কথা জানো বলো না। তুমি 3 বছর পর্যন্ত বিছানায় পেশাব করেছ, তোমার মায়ের শরীরে পেশাব করে দিয়েছ, মা খেতে বসেছে কোলের মধ্যে পেশাব করেছ, মা পেশাবটা মুছে দিয়েছে, মা কিন্তু গলা টিপে শেষ করে দেয় নাই, মা ভিজে কাপড়টা নিয়ে তোমার কাপড়টা খুলে দিয়ে ছোট শুকনো প্যান্ট পরিয়ে দিয়েছে, বা কোলে পায়খানা করেছো মায়ের খাওয়ার সময়, মা কিন্তু অসন্তুষ্ট হয়নি, পায়খানা পরিষ্কার করে সন্তানের মুখে চুমা দিয়ে বাকি খাবারটা মা সন্তানকে কোলে করে খাইয়েছে। ওই মা খেয়েছে কিনা খবর নাও। ওই মাকে যদি খুশি করতে পারো আল্লাহকে খুশি করতে হবে, পীরের মুরিদ হয়ে পীরের পা টিপতে হবে না।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তোমার মায়ের হাতে তোমার পেশাব লেগে আছে, খবর নাও। তোমার বাপের হাতে তোমার কষ্ট করা বাপ হাত ধরে তোমাকে বড় করেছে। যেদিন তুমি অসুস্থ হয়ে বিছানায় ছটপট ছটপট করছিলে, পৃথিবীর কেউ সেদিন ছিল না। চাচি বললে ও আর ছেলের অবস্থা ভালো না, তুই কি করবি দেখ, সব বলেছে ডাক্তারখানায় নিয়ে যা। বাপ সেদিন তোমাকে মাথার কাছে রেখে সারা রাত কেঁদেছিল, বলেছিল আল্লাহ আমার জীবনের প্রথম সন্তান, আয় আল্লাহ জীবনে বিয়ের পরে 8 বছর পরে সবচেয়ে একটা দামি পৃথিবীর সম্পদ মূল্যবান ছেলে দিয়েছো আল্লাহ, আমার সন্তানটাকে তুলে নিও না, দরকার হয় আমার হায়াত কেটে নিয়ে আমার সন্তানের দীর্ঘজীবী করে দাও। ওই হচ্ছে বাপ, বলুন সুবহানাল্লাহ। সেই বাপের সঙ্গে কথা বলো না, হ্যাঁ? অনেক ছেলে আছে সেই মায়ের সঙ্গে কথা বলে না। হা হা হা, মাকে কাঁদায়, মাকে খেতে দেয় না, মাকে পোশাক পরতে দেয় না, মায়ের সামনে চোখ বার করে কথা বলে, মাকে ধমক দিয়ে কথা বলে। কোরআন বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কোরআন, মানুষ বৃদ্ধ হয়ে গেলে মেজাজটা খারাপ হয়ে যেতে পারে। মানুষ যখন বয়স হয় মেজাজ খারাপ হয়, তো বাপ মা দুটো কথা তোমার বলেছে, তাই বলে তোমার বিবির, তুমি বাড়ি এসছো, বিবি বলছে জানো, বললে কি, বললে মা আমার এখন আর মুড়ে দেখতে পায় না, খুব উল্টো পাল্টা বলে। এটা শুনে স্বামীর মেজাজ খারাপ, মাকে বলছে মা সাবধান করে দিচ্ছে, আজ থেকে তুই আমার বউকে কিছু বলবি না, বললে তোর খবর আছে। আল্লাহ বলছে এমনটা করো না, ফালা তাকুল্লাহুমা উফ। তোমার ব্যবহারে তোমার বাপ এবং মা যেন উফ, আল্লাহ গো সন্তানদের ব্যবহারে জ্বলে গেলাম, উফ, এই উফ শব্দটুকু তুমি করতে দিও না। এটা হচ্ছে কোরআনের বাণী, বলুন সুবহানাল্লাহ। কিভাবে বাপ মার সঙ্গে কথা বলবে? ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, সম্মানজনক কথা বলো। সকলে বলুন বাপ মাকে নিজের কাছে রাখবো, বলুন ইনশাআল্লাহ। স্ত্রীকে বলবেন দেখো আগে আমার মায়ের ভাতটা তুমি পৌঁছে দিও, আমার মায়ের গোসলের পানিটা তুমি পৌঁছে দিও। ওরে বিবি চলে গেলে বিয়ে নতুন করে সম্ভব, মাকে যদি একবার হারিয়ে ফেলো কিয়ামত পর্যন্ত আর মা ফিরে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, একজন বৃদ্ধা মহিলা আসলেন সাদা কাপড় পরে। আল্লাহর নবী সাথে সাথে বৃদ্ধা মহিলাকে দেখেই নিজের চাদর মোবারক বিছিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা অবাক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বৃদ্ধা মহিলা কে? কে কে কার জন্য আপনি দাঁড়ালেন, কার জন্য চাদর বিছালেন? নবীজি বললেন শোনো, আমি মায়ের পেটে থাকা অবস্থায় বাপকে দেখতে পাই নাই, 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছিলাম, মায়ের আদর তেমন পাই নাই। যার কোলে চড়েছি, যার বুকের দুধ পান করিয়েছি, যে আমার লালন পালন করেছে আজকের সেই হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। একজন সাহাবা বললেন হুজুর মা মারা গেছে, কাকে খেদমত করব? নবী বললেন চাচি, তোমার খালা। মায়ের অবর্তমানে খালার ভূমিকা আছে, মায়ের অবর্তমানে চাচির ভূমিকা আছে, তাদের খেদমত করো, তাদের ইহসান করো। আর বাবা মরে গেলে যেন তুমি তাদের জন্য কখনো দোয়া করতে ভুলবে না। নামাজের শেষে দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। বলে আপনাদের এলাকায় খানা ফানা হয় নাকি মরে গেলে? খানা, আচ্ছা, এগুলো করবেন না। বলে হুজুর কেন, খানা করলে আপনার সমস্যাটা কি? উত্তর দিন, কোন মানুষ পরীক্ষায় পাশ করেছে, মিষ্টি খাওয়াচ্ছে, এটা দুঃখে খাওয়াচ্ছে না সুখে খাওয়াচ্ছে? ভাই আনন্দে খাওয়াচ্ছে না? পরীক্ষা পাশ করেছে তো, বিয়ে করে 6 বছর পরে একদম ফুটফুটে একটা বেটা ছেলে হয়েছে, গোটা পাড়ার সবাইকে বিরিয়ানি করে খাওয়াচ্ছে। এটা আনন্দে খাওয়াচ্ছে না দুঃখে খাওয়াচ্ছে? আনন্দে। নতুন জমি কিনে খাওয়াচ্ছে, এটা আনন্দে না দুঃখে? আনন্দে। হ্যাঁ রে ভাই, তোর বাপটা মরে গেল, এখনো 30 দিন হলো না, 2 হাঁড়ি বিরিয়ানি শুরু করে পাড়ার লোককে খাওয়ালি, বাপ মরে গেছে, তুই নিশ্চয়ই আনন্দ পেয়েছিস, বল? হ্যাঁ, খুব আনন্দ হয়েছে।
ইসলাম তিনটি কাজ করতে বলেছে। মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হবে, আর একটাও আমল কবরে খোলা থাকবে না। নামাজ অফ, রোজা অফ, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির যেটা করেছেন মৃত্যু পর্যন্ত ওটাই জীবনের শেষ আমল ছিল। মরণের পরে আর কোনো আমল আপনার সুযোগ দেওয়া হবে না। তাই যুবক যারা এসেছো, তোমাদের পায়ে ধরে বলি, তুমি ভাবছো যে দাড়ি পাকলে 40-45 বছর বয়স হবে, সেই সময় নামাজ পড়বো, কি গ্যারান্টি আছে বলো? আল্লাহ তোমার সুযোগ দেবে না। তুমি ভাবছো যে এখন অনেক দিন চলবে, অনেক দিন চলবে, হতে পারে মসজিদের খাটিয়ায় যে দ্বিতীয় যে জানাজাটা হবে সেটা তোমার হতে পারে না, পারে না। জোরে বলো, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে? সম্ভব? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বাবাজিরা, সোনালালেরা, সময় আমাদের খুব কম, হাতে খুব সময় কম। নেক আমল করব, বলুন ইনশাআল্লাহ। মারা যাওয়ার পর সব আমল বন্ধ, শুধুমাত্র তিনটি আমল নবী বলছে খোলা থাকবে, চালু থাকবে। হুজুর হাদিসটা কোথায় পাবো? মুসলিম শরীফে, রাবিকে আবু হুরায়রা, ইজা মাতাল ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবী বলছেন মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হবে, সাদাকা তিনটি আমল, তার জন্য শুধুমাত্র তিনটি রাস্তা খোলা থাকবে। এক নম্বর সাদাকাতুন জারিয়া, মসজিদ করে দাও, মাদ্রাসা করে দাও, হসপিটাল করে দাও, নার্সারি স্কুল করে দাও, মক্তব করে দাও, মিশন করে দাও, হসপিটাল করে দাও। তুমি কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে এই সমস্ত কাজের জন্য সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলুন। দুই নম্বরও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যদি তুমি দুনিয়াতে উপকারী ইলম রেখে যেতে পারো, কিতাব লিখে গেছো, কাউকে কোরআন শিখিয়েছো, কাউকে নামাজ শিখিয়েছো, তোমার ইলম দ্বারা জাতি যদি উপকৃত হয়, এর জন্য তুমি কবরে নেকি পাবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, একটা কমপক্ষে নেক সন্তান রেখে যাও, নামাজি সন্তান, যে সন্তান তোমার মরণের পরে দোয়া করতে পারবে। আহা, কি আফসোস, 4টে ছেলে জন্ম দিয়েছে, 3টে মেয়ে জন্ম দিয়েছে বাপ, আর বাপের মরণের পরে দোয়া করার লোক পাওয়া যাচ্ছে না। ছেলেগুলো জানাজার নামাজ পড়ে যে যার মতো কাজে বার হয়েছে, মেয়েরা কাঁদতে কাঁদতে চলে গেছে, বাপের কবরটা পানিতে, কেউ আর দোয়া করার লোক নাই। বছরে একটা দিন মিলাদ হয়, 2000 টাকা 3000 টাকার ভাড়াটে মৌলবি এসে ওই একটু দোয়া করে দেয়, এটা যেন হয় না ভাই। সকলে বলুন, আমার সন্তানকে আমি কোরআন শিখিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। যোগ্য ইমাম, মক্তব সুন্দর আপনাদের এখানে পরিচালনা হচ্ছে। প্রত্যেকটা বাচ্চা, যারা মায়েরা এসছেন, আপনারা আমার সম্মানিতা মা, যারা চাচিরা এসছেন, ভাইরা এসছেন, বাড়ির প্রত্যেকটা সন্তান যেন সহি করে কোরআন শিখতে পারে, ইসলামিক আদব কায়দা শিখতে পারে, এই টার্গেটটা রেখে যাবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। 3টি আমল ছাড়া কোনো আমল কবরে নাই, সুতরাং 3টি আমলের মধ্যে যেন একটা না একটা আমাদের চালু থাকে। যদি চালু করে রেখে যেতে পারেন, হয় মসজিদ, মাদ্রাসা, খানকা, হসপিটাল, স্কুল, কলেজ, কিছু না পারেন কমপক্ষে 10টা 20টা বই অন্তত মানুষের জন্য দিয়ে যান, 10টা কোরআন মসজিদে দিয়ে যান, অন্তত আপনার টাকা একটা ভালো আলেম বানিয়ে যান, এর সওয়াব পাবেন। নাম্বার 1। নাম্বার 2, উপকারী ইলম যদি কাউকে দিয়ে যান, এর সওয়াব পাবেন। আর 3 নম্বর কি বলেছি, আই রিপিট, নেক সন্তান, দোয়া করার মতো একটা ছেলে বা একটা মেয়ে করবো ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহ যেন আমাদের আজকের অনুষ্ঠানকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।